আসসালামু আলাইকুম। আজ রবিবার ১৩ জুন ২০২১। আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে প্রবাসী কর্মী নিয়োগে নতুন ফি ধার্য। ওমানে করোনার সর্বোচ্চ রেকর্ড। ওমানে হু হু করে বাড়ছে আইসিইউতে করোনা রোগীর সংখ্যা। ঈদের আগে প্রবাসীদের আমিরাত প্রবেশ অনিশ্চিত। এবার নতুন প্রবাসীদের জন্য যে সুখবর দিলেন সারোয়ার আলম। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানের মাস্কাট গোবরাতে সম্পূর্ণ রানিং অবস্থায় স্বল্প মূল্যে একটি সবজির দোকান বিক্রয় হবে। আগ্রহীদের ৯২২-০৮-৭১২ অথবা ৯৪১-০১-৭৬০ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ওমানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে টিকিয়ে রাখার জন্য দেশটির সরকার ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আলোকে দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবাসী কর্মী নিয়োগে প্রথম ৫ জন প্রবাসী কর্মীর লাইসেন্স প্রাপ্তির জন্য ১০১ ওমানি রিয়াল ফি ধার্য করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানে প্রবাসী কর্মী নিয়োগের জন্য লাইসেন্স প্রদান ও নবায়ন ফি সম্পর্কে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ফি ধার্য করা হয়েছে। ১ থেকে ৫ জন প্রবাসী কর্মীর জন্য ফি করা হয়েছে ১০১ ওমানি রিয়াল। কমপক্ষে একজন ওমানিকে নিযুক্ত করার শর্তে ১০ জন প্রবাসী কর্মীর জন্য ফি ধার্য করা হয়েছে ১৫১ ওমানি রিয়াল। নির্দিষ্ট পেশায় ফি ধার্য করা হয়েছে ১০০১ ওমানি রিয়াল। এছাড়াও এই ফি কমিয়ে আনার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হচ্ছে, ওমানিকরণ নীতি মেনে যে সকল প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে তাদের ক্ষেত্রে ফি বাবদ ৫০% হ্রাস করা হয়েছে। অর্থনৈতিক উদ্দীপনা পরিকল্পনা অনুসারে কমপক্ষে একজন ওমানিকে নিযুক্ত করে এমন প্রতিষ্ঠানের জন্য ২৫% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে ভাইরাস। প্রতিদিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও কাটেনি আতঙ্ক। এরই মধ্যে করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর থেকে ফের ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। রোববার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ৩ দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৪,৪১৫ জন, মারা গেছেন ৪৬ জন, যা গত রবিবার অর্থাৎ ৬ জুনের তুলনায় আক্রান্ত বেড়েছে ১২৩৮ জন, মৃতের সংখ্যা বেড়েছে ১৮ জন। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা ১৬২২ জন, মৃতের সংখ্যা ১৫ জন। শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যা ১৩১১, মৃতের সংখ্যা ৭। গতকাল শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ১৪৮২, মৃতের সংখ্যা ২৪, যা দেশটির ইতিহাসে একদিনের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে ওমানের করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২,৩৪,৬৩৪ জন। অপরদিকে সুস্থতার সংখ্যা ২,১০,৯৫২ জন। নতুন ৪৬ জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা ২,৫১৩। বর্তমানে দেশটিতে সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৯০%। দেশের হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫৩ জন। আইসিইউতে মোট ভর্তি আছেন ৩৭৪ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,১৮০ জন। এদিকে বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের দেয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনা রোগীর সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় দেশটির বেশ কয়েকটি হাসপাতালের আইসিইউতে সংকট দেখা দিয়েছে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির সোহার ও নেজুয়া হাসপাতালে ১৫৭% বৃদ্ধি পেয়েছে করোনা রোগীর সংখ্যা। শনিবার ওমানের জাতীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে শুক্রবার পর্যন্ত বিভিন্ন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ৩৩৮ জন। দেশটির সর্ববৃহৎ রয়্যাল হাসপাতালে মোট ৬৬টি আইসিইউ বেডের মধ্যে ৯৫% করোনা রোগী দিয়ে ভর্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী ওমানের খোলা হাসপাতালের আইসিইউতে ৯২% ভর্তি রয়েছেন করোনা রোগী। এছাড়াও সুর হাসপাতালে ১০৬%, বুরাইমি হাসপাতালে ৮০%, ইব্রি হাসপাতালে ১৩৩%, সেনাবাহিনীর হাসপাতাল আল খুদে ৭৯% করোনা রোগী ভর্তি আছে। রয়্যাল হাসপাতালের সংক্রামক রোগের পরামর্শদাতা ডাক্তার জাকারিয়া আল বালুসি বলেন, দেশটিতে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আমাদের কঠোর সতর্কতা অবলম্বন করা উচিত। একই সাথে করোনা রোগীর সংখ্যা কমাতে অবশ্যই ভ্যাকসিন কার্যক্রম আরও বাড়াতে হবে। মহামারী করোনার প্রকোপ বৃদ্ধির কারণে বাংলাদেশ সহ বহির্বিশ্বের ৯টি দেশের সঙ্গে আকাশপথে ট্রানজিট ও কার্গো ফ্লাইট ছাড়া সব যোগাযোগ বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে ঈদ উল আজহার আগে দেশে অবস্থানরত প্রবাসীদের আমিরাতে প্রবেশ অনেকটাই অনিশ্চিত।
এর আগে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করে দেশটি। শনিবার রাজধানী আবুধাবির শিল্পনগরী মোসাফফার 37 ও 40 নম্বর সানাইয়া লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে দেশে আটকে পড়া অসংখ্য আমিরাত প্রবাসী কর্মস্থলে ফিরতে অপেক্ষায় দিন গুনছেন। কারো কারো ফিরতি টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে। ফ্লাইট চালু হলে নতুন করে টিকিটের সময় নবায়ন করতে হবে তাদের। চট্টগ্রামের রুবাইদুল রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশে আটকে আছেন। 8 জুনের জন্য টিকিট করা থাকলেও সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। কবে নাগাদ আমিরাতে ফ্লাইট স্বাভাবিক হচ্ছে এ বিষয়ে কোনো সংকেত নেই খোদ বিমানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বিমানের দুবাই অফিসের এক কর্মকর্তা বলেন, আমিরাত রুটে কবে নাগাদ ফ্লাইট স্বাভাবিক হবে এটি এখনো বলা যাচ্ছে না। আমিরাতে সিভিল এভিয়েশন আমাদের জানানো মাত্রই আমরা ফ্লাইট সচল করতে পারবো। এখনও পর্যন্ত এ ধরনের কোনো সংকেত পাইনি। ইউএস বাংলার দুবাইয়ের কান্ট্রি ম্যানেজার নাইমুল ইসলাম বলেন, আপাতত আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। জুলাই মাসেও ফ্লাইট স্বাভাবিক হবে কিনা সন্দেহ। ভারতে বর্তমানে করোনার যে পরিস্থিতি, এটি স্বাভাবিক হলে হয়তো ঈদের পর ফ্লাইট খুলে যেতে পারে। তবে আগামী 18 জুন থেকে ইউএস বাংলার দুবাই থেকে ঢাকা ফ্লাইট চালু হচ্ছে। কোয়ারেন্টিনে পুরনো প্রবাসী কর্মীদের পাশাপাশি এখন সৌদি আরবগামী নতুন কর্মীরাও পাবেন সরকারি ভর্তুকি। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে 25,000 টাকা প্রদান করা হবে প্রত্যেক কর্মীকে। গত 20 মে থেকে 30 জুনের মধ্যে যারা সৌদি আরব গেছেন বা যাচ্ছেন, এটি শুধু তাদের জন্য। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। শুরুতে শুধু পুরনো কর্মীদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিলেও এখন থেকে নতুন কর্মীদেরও ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির স্মার্ট কার্ডধারী বা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন পুরনো সব প্রবাসীকে হোটেল কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকি 25,000 টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 7 জন প্রবাসীদের আবেদন নেওয়া শুরু হয়। অনলাইনে কিংবা নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক হিসেবে টাকা পাঠানো হবে। আবেদনের সঙ্গে বিএমইটি থেকে দেয়া স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম 4 পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সঙ্গে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকিটের ফটোকপি ও হোটেল বুকিংয়ের রসিদের ফটোকপি দিতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probasi.gov.bd বা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.weweb.gov.bd বা বিএমইটির ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও এটি সংগ্রহ করার সুযোগ থাকছে। বহির্গমনের আগে প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদন জমা দিতে হবে। তবে যারা ইতিমধ্যেই সৌদি চলে গেছেন, তারা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদ বা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় ডাকে আবেদন জমা দিতে পারবেন। ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় 164 বাংলাদেশি সহ অন্তত 439 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের পর আটক করেছে লিবিয়া। উত্তর আফ্রিকার এই দেশটির উপকূলরক্ষী বাহিনী ভূমধ্যসাগর থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের পর আটক করেছে বলে জানিয়েছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ মিশন 164 বাংলাদেশিকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার এবং আটকের তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভূমধ্যসাগরে বেশ কয়েকটি নৌকায় ভাসতে থাকা এই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর 2টি জাহাজ নিয়ে আসে। উদ্ধারকৃত অভিবাসী প্রত্যাশীদের সবাই আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। লিবিয়ায় নৌবাহিনীর একজন মুখপাত্র বলছেন, উদ্ধারের পর ওই অভিবাসন প্রত্যাশীদের ত্রিপোলিতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে নেওয়া হয়েছে। পরে দেশটির অবৈধ অভিবাসন প্রতিরোধ কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। বর্তমানে ত্রিপোলির একটি আশ্রয় কেন্দ্রে তাদের রাখা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী মোহাম্মদ আসাদুজ্জামান কবির বলেছেন, তারা এই ঘটনাটির ব্যাপারে অবগত আছেন। সৌদি আরবে 3 মাসের জন্য মধ্য দুপুরে সরাসরি সূর্যের আলোতে সব ধরনের কাজ বন্ধ থাকবে। শনিবার জেদ্দায় থাকা বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 15 জুন 2021 থেকে 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত মধ্য দুপুরে সরাসরি সূর্যের আলোতে সব ধরনের কাজ বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। অতিরিক্ত তাপদাহের জন্য প্রতি বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের 3 মাস সরাসরি সূর্যের আলোর নিচে কাজ করা বন্ধ রাখে। এরই ধারাবাহিকতায় এই বছর এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।